আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা সকলে ভালো রয়েছি। আবারও স্বাগতম ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আমাদের আলহামদুলিল্লাহ সাজেশন অনুসারে অর্থাৎ লিনিয়ার অ্যালজেব্রা চ্যাপ্টার হচ্ছে 3 অর্থাৎ এক্সাম্পল হচ্ছে 28 অর্থাৎ এই প্রশ্নটি ছিল আমাদের সাজেশন অনুসারে। তো সাজেশন অনুসারে আমরা এই ক্লাসটি দেখার চেষ্টা করব এবং খুবই গুরুত্বপূর্ণ ক্লাসটি। তো এখানে মেন বিষয়ে কয়েকটি সূত্র রয়েছে বা নিয়ম রয়েছে, সেগুলো আগে দেখার চেষ্টা করব, এরপর আমরা প্রশ্নটির সমাধান দেখার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো যেহেতু চ্যাপ্টারটি হচ্ছে একঘাত বিশিষ্ট সমীকরণ জোট, তো একঘাত বিশিষ্ট সমীকরণ জোট যখন থাকবে অর্থাৎ এরকম সমীকরণ থাকবে, তো সেক্ষেত্রে আমাদের প্রথমে যে কাজটি করতে হয় ইসালন পদ্ধতি প্রয়োগ করতে হয়। ইসালন পদ্ধতি প্রয়োগ মানে হচ্ছে যে তিনটি সমীকরণ বা সারি দেওয়া থাকবে। প্রথম সারিটাকে স্থির রাখতে হয়, আর এখানে শূন্য করতে হবে। তারপরে তৃতীয় লাইনে এখানে শূন্য করতে হবে, এখানে শূন্য করতে হবে। করার পর এখানে যে চলকটি থাকবে, সেই চলকটাকে ব্যবহার করে আমরা বিভিন্ন রকম শর্ত অনুসারে মানগুলো বের করব। তো প্রথমত ইসালন মানে হচ্ছে শূন্যকরণ পদ্ধতি। তো এখানে শূন্য, এখানে শূন্য, এখানে শূন্য করার পর এখান থেকে চলককে ব্যবহার করে আমরা কি করব, হিসাবগুলো নিয়ে নিব। তো দ্বিতীয় যে সমীকরণ বা দ্বিতীয় যে শর্তটি হচ্ছে যে সমীকরণে অসামঞ্জস্য বা অসঙ্গত সম্পর্ক তৈরি হলে কোনো সমাধান থাকবে না। তাহলে এখন দেখো অসঙ্গত বা অসামঞ্জস্য বিষয়টি কি? বিষয়টি হচ্ছে দেখো লাস্টের যে লাইনটি রয়েছে, তো এটা জিরো, এটাও জিরো এবং এটাও জিরো, আর এই পাশে কোনো একটা ফলাফল আসবে। যেমন ধরো এখানে দেখো তৃতীয় লাইনে এখানে ধরো জিরো জিরো আসছে, আর এদিকে ধরো মনে করো 2 বা 3 বা 4 বা এক্স বা x-1 বা যে কোনো একটা থাকতে পারে, অর্থাৎ বামে আমাদের শূন্য থাকবে। তো যেমন এটা এরকম 0 সমান 2, অর্থাৎ বামে হচ্ছে 0, বাকি এর পাশে কিছু মান থাকবে। তো এটাই হচ্ছে আমাদের অসঙ্গত সম্পর্ক বা অসামঞ্জস্য সম্পর্ক। যখন এরকম তৈরি হবে তখন সেক্ষেত্রে সমাধান থাকবে না, এই কথাটা লিখতে হবে। দ্বিতীয়ত 3 নম্বর শর্ত হচ্ছে যে চলক সংখ্যা ও সমীকরণ সংখ্যা যদি সমান হয়, তো চলক যদি এক্স ওয়াই জেড যেটাই হোক না কেন, আর সমীকরণ বা লাইন সংখ্যা যদি সেম হয়, তাহলে সেক্ষেত্রে একক বা অন্যান্য সমাধান থাকবে, এই কথাটা লিখতে হবে। তো তারপর হচ্ছে 4 নাম্বারটা, অর্থাৎ চলক সংখ্যা বেশি সমীকরণ সংখ্যা যদি কম হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের একাধিক সমাধান থাকে বা থাকবে। আরেকটা বিষয় হচ্ছে যখন উল্লেখ করে বলবে এরকম যে এগুলো নির্ণয় করো বা এভাবে বের করে দেখাও, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই ফলো করতে হবে। আর অন্যথায় যদি এরকম বা প্রশ্ন না করে, তাহলে সেক্ষেত্রে একটা সমীকরণ মাত্র জোর দেওয়া থাকে, তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে যে ইসালন পদ্ধতি প্রয়োগ করার পর স্বাধীন চলক বের করতে হবে। স্বাধীন চলক মানে হচ্ছে চলক সংখ্যা থেকে সমীকরণ সংখ্যা বাদ দিয়ে যত সংখ্যা বের হবে ততটা আমাদের কি করতে হবে, চলকের মান বাস্তব সংখ্যা হিসেবে ধরতে হবে। আশা করি বিষয়টি ক্লিয়ার। তো এখন আমরা আমাদের এক্সাম্পলে চলে যাব। এক্সাম্পলটা হচ্ছে দেখো এটা একটা সমীকরণ হিসেবে দেওয়া আছে জোট হিসেবে। তো এখান থেকে আমাদের অন্যান্য সমাধান বিদ্যমান থাকে এরকম বের করতে হবে। তো আমরা জানি অন্যান্য বা একক সমাধান থাকবে শুধুমাত্র চলক সংখ্যা এবং সমীকরণ সংখ্যা সমান হলে। আরেকটা বিষয় হচ্ছে যে কোনো সমাধান বিদ্যমান থাকে না বা কোনো সমাধান থাকবে না, তার মানে হচ্ছে যে এই অসামঞ্জস্য বা অসঙ্গত সম্পর্ক তৈরি হলে, মানে বাম পাশে অর্থাৎ 3 নং সমীকরণের বাম পাশে 0 আর ডান পাশে কোনো একটা মান থাকবে। আর 3 নম্বর প্রশ্নটা হচ্ছে একাধিক সমাধান বিদ্যমান থাকে কখন? আমরা জানি যে একাধিক সমাধান বিদ্যমান থাকে চলক সংখ্যা বেশি হবে, সমীকরণ সংখ্যা কম হবে। এটাই হচ্ছে আমাদের মেন বিষয়। এই শর্তগুলো যদি আমরা মনে রাখতে পারি, তাহলে ইনশাআল্লাহ যে কোনো সমীকরণ জোট আমরা করতে পারবো। তো যাই হোক, তো প্রথম একঘাত বিশিষ্ট সমীকরণ জোট মানে হচ্ছে এক্স ওয়াই জেড এর চলক বা এই চলকগুলোর মাত্রা হচ্ছে বা ঘাত হচ্ছে 1 করে, ঠিক আছে? এই জন্য আমরা একঘাত বলতেছি। এখন মেন বিষয় চলে যাই। তো যে সমীকরণ জোটটা দেওয়া ছিল এলোমেলো দেওয়া ছিল, আমরা একটু সাজিয়ে লিখছি যে এক্স ওয়াই ল্যামডা জেড 1 আর বাকি, অর্থাৎ এখানে দেখো এভাবে লিখছি। লেখার পর আমাদের কাজ হচ্ছে যেটা আমরা বললাম যে ইসালন পদ্ধতি প্রয়োগ করতে হবে। তো ইসালন পদ্ধতি বলতে অর্থাৎ এখানে আমরা প্রথমে শূন্য আনার চেষ্টা করব। কীভাবে? দেখো এটা হচ্ছে প্রথম লাইন, এটা হচ্ছে দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন। তো আমরা দ্বিতীয় লাইনের কাজ করবো, এই জন্য হচ্ছে L2 প্রাইম, অর্থাৎ নতুন একটা লাইন তৈরি হবে। কিভাবে? শূন্য আনতে হবে।
আমরা যদি এই কাজটা করতে পারি অর্থাৎ দ্বিতীয় লাইন থেকে প্রথম লাইন বিয়োগ করে দেই, তার মানে এই এক্স থেকে এক্স বাদ দিলে এই জায়গায় শূন্য হবে, তাহলে এক্স থেকে এক্স বাদ দিলে হবে শূন্য। আর আরেকটা বিষয় হচ্ছে যে ল্যামডা ওয়াই থেকে এই ওয়াই বাদ দিলে কি পাবো আমরা, ল্যামডা মাইনাস ওয়ান, এটা হচ্ছে ওয়াই, এটা আমরা রাফ করে বের করছি, ঠিক আছে। এই রাফটা হচ্ছে, তো রাফটা দেখো ল্যামডা ওয়াই মাইনাস হচ্ছে ওয়াই, তাহলে এখান থেকে যদি ওয়াই কমন নেই তাহলে এরকম হয়ে যাবে, অর্থাৎ এই বিষয়টা আমরা পেয়ে যাব। তো এরপর দেখো যেহেতু আমরা এটা কি হিসাব করলাম, এটার থেকে এটা বিয়োগ করলাম, তারপর এটার থেকে এটা বিয়োগ করে কমন নিতে হবে। তো এখন এখানে যে বিষয়টা, অর্থাৎ দেখো না জেড জেড মাইনাস হচ্ছে ল্যামডা মাইনাস ল্যামডা জেড, তাহলে এখান থেকে যদি কমন নেই তাহলে জেড কমন যাবে, এখানে ওয়ান থাকবে, এখানে থাকতেছে হলো ল্যামডা। তো ল্যামডাটাকে যদি সামনে নিতে চাও তাহলে এখানে একটা মাইনাস কমন নিতে হবে, তো মাইনাস যদি কমন নেই এটা হবে জেড, আর ল্যামডাটা সামনে আসবে, আর মাইনাসটা হবে প্লাস, আর প্লাসটা হবে মাইনাস, অর্থাৎ এরকম হয়ে যাবে, আমরা কমন নিয়ে ফেলছি আর কি। তারপর এটা তো আমরা কী করলাম, দ্বিতীয় লাইনে কাজ করছি। এরপর আমাদের কাজ হচ্ছে যে আমরা ধাপে ধাপে এখানেই করা যেত, কিন্তু আমরা ধাপে ধাপে কাজ করছি যাতে করে সকলে আমরা বুঝতে পারি সহজে। তো প্রথম লাইনটা স্থির থাকবে, এটা কোনো কাজ করতে হবে না। তো এখানে তো আমরা শূন্য আনছি, এরপর আমাদের এখানে শূন্য আর এখানে শূন্য আনতে হবে। তো এখন প্রথম আমাদের টার্গেট হচ্ছে এখানে শূন্য আনা, এখানে শূন্য, তাহলে এখানে কী করতে হবে দেখো, আমরা যদি এখান থেকে এটা বিয়োগ করি বা এখান থেকে এটা বিয়োগ করি, তবে এখানে ল্যামডা থাকতে হবে, এক্স থাকতে হবে, এখানে ল্যামডা থাকতে হবে, অর্থাৎ আমরা এখানে কাজ করতে হবে, অর্থাৎ 3 নং যেহেতু আমরা লাইনে কাজ করব, তো 3 নং লাইন থেকে 1 নং লাইনের 3 দ্বারা মানে ল্যামডা দ্বারা গুণ করলে আমরা এটা পেয়ে যাব। তার মানে দেখো এখানে ল্যামডা এক্স আর এখানে যদি ল্যামডা গুণ করা হয় আর যদি বিয়োগ করা হয় তাহলে এখানে শূন্য হবে। সেম একই কাজ এখানে দেখো ওয়াই, আর এখানে যদি ল্যামডা গুণ করা হয় তাহলে কী হবে, অর্থাৎ কমন নিলে এটা আমরা পেয়ে যাবো একবারে। এরপরে কাজ হচ্ছে আমাদের যে এখানে জেড, অর্থাৎ এখানে জেড, অর্থাৎ প্রথমটা হচ্ছে কি ল্যামডা, অর্থাৎ মাইনাস ল্যামডা জেড। তো এখান থেকে কমন নিলে আমরা যে জিনিসটা পাই সেটা একটু দেখার চেষ্টা করব। তো রাফগুলো আমরা এখানে করে ফেলেছি, দেখো এখানে জেড মাইনাস ল্যামডা জেড। তাহলে এখন কি করব, এখান থেকে অর্থাৎ এটা গুণ হয়ে যাবে, তারপর আমরা কমন নেওয়ার চেষ্টা করবো, জেড কমন নিলাম, তাহলে এখান থেকে হচ্ছে 1 আর মাইনাস হচ্ছে ল্যামডা স্কোয়ার। আর যদি ল্যামডাকে সামনে রাখতে চাই তাহলে মাইনাস কমন নিতে হবে, তো মাইনাস কমন নিলে এই মাইনাসটা হবে প্লাস, অর্থাৎ ল্যামডা স্কোয়ার সামনে আসবে, প্লাস আছে মাইনাস হবে, আর জেডটা এখানে দেওয়া আর এখানে দেওয়া সেম কথা, তাহলে এই কাজটা আমরা করে ফেললাম। তো এখানে আমরা বসিয়ে দিলাম, দেওয়ার পর হচ্ছে যে আমাদের কাজ হচ্ছে যেহেতু 3 নং থেকে এটা বিয়োগ করা, তার মানে এখানে হচ্ছে যে 3 নং আর এখান থেকে অর্থাৎ ল্যামডা দ্বারা গুণ করলে আর বিয়োগ করলে অর্থাৎ 1 মাইনাস ল্যামডা হবে, এই হলো বিষয়। তো পরবর্তী ধাপ হচ্ছে এখানে আমাদের শূন্য আনতে হবে। তো যেভাবে হোক না কেন, যেহেতু আমরা তৃতীয় সারিতে কাজ করতেছি, তাহলে তৃতীয় সারি হচ্ছে এটা L3', আর এখান থেকে যদি এটা দেখো এটা একটা মিল আছে, এই জন্য আমরা এটার থেকে হিসাব করছি, চাইলে তোমরা এখান থেকে এখানে গুণ টুন করে বিয়োগ করে শূন্য যদি আসে সেই জিনিসটা খেয়াল করতে হবে। তো এটা একবারে সহজে আসবে, কারণ এখান থেকে যদি এটা কি করি যোগ করে দিই তাহলে এটা এবং এটা সেম, একটা যোগ একটা বিয়োগ সেম হলে কাটা হয়, তাহলে কাটা হলে এটা শূন্য আসতেছে। একইভাবে এখানে দেখো এখানে অর্থাৎ এটা হচ্ছে ল্যামডা মানে তৃতীয় সারি, এটা যোগ হচ্ছে এটা, যদি যোগ করি তাহলে এটা আসবে, কীভাবে আসলো আমরা একটু দেখার চেষ্টা করব। তো তৃতীয় সারি এটা, আর মাঝখানে একটা প্লাস ছিল, আর দ্বিতীয় সারির আগে মাইনাস ছিল, তাহলে মাইনাস প্লাস হবে মাইনাস। তো এখন আমরা কি করতে পারি দেখো, এটা স্কোয়ার মানে বি স্কোয়ার শুধু যদি ইউজ করি এটা হবে, আর জেড যা ছিল তাই মাইনাস এখানে যা ছিল তাই। এখন আমরা একটু কাজ করতে পারি, দেখো এখানে এটা যদি একটা পদ হয়ে থাকে, এটা একটা যদি পদ হয়ে থাকে, ল্যামডা মাইনাস ওয়ান আমরা কমন নিতে পারি, নেওয়ার পর এখানে মাইনাস ল্যামডা প্লাস 1 এটা, আর এখানে যেহেতু কমন নিয়ে ফেলছি এটা, তাহলে থাকতেছে শুধুমাত্র জেড। তো জেডটাকে আমরা আলাদা পার্ট হিসেবে রাখতে পারি, তো যাই হোক এখানে 1 থাকবে, জেড হলে এখানে থাকতেছে, আর এখানে যা আছে তাই নিলাম, এখানে মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস প্লাসে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস, আর এখানে যা আছে তাই। এখন দেখো মাইনাস ল্যামডা -1 হচ্ছে -2, এটা যা আছে তাই। আর এখানে যদি আমরা মাইনাসটাকে প্লাস করতে চাই তাহলে উভয় এখানে মাইনাস যদি কমন নেই তাহলে মাইনাসটা হবে প্লাস, আর প্লাসটা মাইনাসটা হবে, অর্থাৎ চিহ্নের পরিবর্তন হবে এই জায়গায়, এখানে মাইনাস কমন নিলে তাহলে প্লাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, আর এটা সামনে এখানে ছিল এখানে দেওয়া হয়েছে, তার মানে এটা সাজিয়ে লিখলে এই অংশটা আমরা পেয়ে যাব। তো এভাবেই কিন্তু আমরা এই সমীকরণটা পেয়ে গেলাম। দেখো প্রথমে এই সমীকরণ জোটে এখানে শূন্য থাকার কথা, ইসলাম পদ্ধতিতে শূন্য নিয়ে আসা হয়ে গেছে, আর এখানে কি এখানে শূন্য, তাহলে এখানে শূন্য হয়ে গেছে, আমাদের কাজ শেষ। তার মানে এখানে শুধু চলক হিসেবে থাকতেছে জেড। এখন এখানে হচ্ছে মেন কথা, এখানে মেন অর্থাৎ সমীকরণ জোট, আমরা সমীকরণ জোট হিসেবে 1 লিখে দিলাম। তো প্রথম প্রশ্ন আমাদের যেই প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে
যে অন্যান্য সমাধান বিদ্যমান থাকে কিনা। তো অন্যান্য সমাধান বিদ্যমান থাকতে গেলে আমাদের যে কাজটা করতে হয় সেটা হচ্ছে যে সমীকরণ চলক সংখ্যা আর কি সমীকরণ সংখ্যা সমান হতে হয়। একটু খেয়াল করো চলক সংখ্যা কত, চলক হচ্ছে এক্স ওয়াই জেড এলোমেলো অর্থাৎ 3টা আছে, আর সমীকরণ বা লাইন সংখ্যা হচ্ছে 1 2 3, তার মানে 3টা আছে। তাহলে চলকও 3টি, সমীকরণ 3টি, তার মানে এখানে হচ্ছে আমরা বলতে পারি যে এই সমীকরণ বা এই শর্ত অনুসারে একক বা অন্যান্য সমাধান থাকবে। তবে এখানে যদি আমরা কি অর্থাৎ ল্যামডার মানটা এখানে যেহেতু +2 আছে তাহলে -2, এখানে যেহেতু -1 আছে তাহলে +1, অর্থাৎ এখানে যদি আমরা এই শর্তে ল্যামডার মানটা -2 আর ল্যামডার মানটা হচ্ছে +1 যদি না বসাই তাহলে সেক্ষেত্রে একাধিক সমাধান আমরা পেয়ে যাবো। আশা করি বিষয়টি ক্লিয়ার মতো আমরা সাজানোর চেষ্টা করেছি, তোমরা চাইলে বোর্ড বই ব্যবহার করতে পারো। তো পরবর্তী প্রশ্নটা ছিল যে কোনো সমাধান বিদ্যমান না থাকে। তো আমরা জানি কোনো সমাধান বিদ্যমান না থাকার শর্ত হচ্ছে যে এটাকে কি করতে হবে, যে অসামঞ্জস্যপূর্ণ বা অসঙ্গত সম্পর্ক তৈরি করতে হবে। তো অর্থাৎ বাম পাশে আমাদের 0 আর ডান পাশে কিছু একটা মান থাকবে। তো এমন কিছু একটা মান এই সমীকরণ দুটো যদি আমরা খেয়াল করি যে এখানে ল্যামডার মানটা যদি আমরা -2 বসাই, তা -2 যদি বসিয়ে দিই তাহলে এখানে কি -2 আর এখানে হচ্ছে +2, তাহলে এটা 0 হবে, আর 0 পুরোটাই গুণাকার আছে তাহলে পুরোটাই 0 হয়ে যাবে, তাহলে 0 আর এই পাশে কত থাকবে, তাহলে এখানে 1 আর মাইনাস প্লাস হয়ে যাবে, তার মানে কত হবে 2 হয়ে যাবে, তার মানে 3, অর্থাৎ 0 = 3 পাওয়া যায়। তার মানে এরকম একটা শর্ত তৈরি হয়ে গেছে, যার কারণে আমরা বলতে পারি যে এই শুধুমাত্র 1 নং সমীকরণ জোটের ল্যামডা -2 হলে অসামঞ্জস্য বা অসঙ্গত সম্পর্ক তৈরি হবে, তাই সমীকরণ জোটে কোনো সমাধান থাকবে না। এই শর্তটা আমরা এভাবে দেখিয়ে দিয়েছি, তোমরা চাইলে এটা দেখে নিতে পারো, ঠিক আছে। একইভাবে পরবর্তী প্রশ্নটা দেখো একটু, একাধিক সমাধান বিদ্যমান থাকে। তো একাধিক সমাধান কখন বিদ্যমান থাকে, যখন চলক সংখ্যা বেশি সমীকরণ সংখ্যা কম, তখন শুধুমাত্র একাধিক সমাধান থাকবে। তো এখন আমরা দেখার চেষ্টা করব যে চলক সংখ্যা এমন একটা ল্যামডার মান বসাতে হবে যাতে করে কি হয়, চলক সংখ্যা অর্থাৎ 3টি থাকে বা এটা আমরা ভ্যানিশ করতে পারি। তো দেখো আমরা যে অর্থাৎ ল্যামডার মান যদি আমরা 1 বসাই, তাহলে ল্যামডার মান 1 বসালে ল্যামডার মান +1, তাহলে ল্যামডার মান এখানে যদি +1 বসাই, তাহলে ল্যামডার মান +1 বসালে এখানে যদি +1 বসাই তাহলে ক্যালকুলেশন করে দেখা যাবে যে এই অংশটা, তাহলে ল্যামডার মান 1 বসালে দেখো এখানে তাহলে 1 হবে কটা 3 হবে, আর এখানে 1 বসালে হবে এটা 0, তাহলে এটা পুরোটা 0 হয়ে যাবে, আর এখানে যদি আমরা 1 বসাই 0, তার মানে এই লাইনটা একদম ভ্যানিশ হয়ে যাচ্ছে। তার মানে আমরা বলতে পারি তো তখন হবে 2টা সারি বা 2টা লাইন, আর আরেকটা হচ্ছে যে চলক হচ্ছে 3টি। তার মানে আমরা বলতে পারি যে শুধুমাত্র ল্যামডা 1 বসিয়ে দিলে প্রদত্ত শর্তে তাহলে চলক সংখ্যা বেশি সমীকরণ সংখ্যা কম হয়, তাই সমীকরণ জোটে একাধিক সমাধান থাকবে। এটি হচ্ছে প্রশ্নটির অ্যান্সার। তো আশা করি বিষয়টি ক্লিয়ার। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টসে লেখার চেষ্টা করবা, আর এগুলো হাতে করতে গেলে অনেক সময়ের প্রয়োজন হয়। তো আমরা ফ্রি হলে ইনশাল্লাহ সাজেশন তৈরিতে অনেক ব্যস্ত, যার কারণে আমরা বোর্ডে ক্লাসগুলো নিতে পারতেছি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো সবচেয়ে বড় কথা হচ্ছে এই শর্তটা মনে রাখতে হবে এবং কিভাবে নির্ণয় করতে সেটা দেখতে হবে। যদি ক্লাসটি বুঝতে অসুবিধা আবার ক্লাসটি দেখার চেষ্টা করো এবং এই শর্তগুলো মেনে অঙ্কগুলো বোঝার চেষ্টা করো। তো পরবর্তী আরও ক্লাস দেখবো, সেই ক্লাস দেখার আমন্ত্রণ রেখে আজকে এই পর্যন্ত শেষ করছি। আবার দেখা পরবর্তী পর্বে। তো সেই পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফিজ।